রান্না হচ্ছে একটা আবেগের জায়গা, একটা ভালোবাসা। ভালোবাসা ছাড়া আপনার রান্না কখনোই মজা হবে না। আপনি যত একটা রান্নার মধ্যে ভালোবাসা আর আবেগ দিয়ে রান্না করবেন, আপনার রান্নাটা তত বেশি মজা হবে। তো আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালো লাগে আমার রান্না করতে। বাট রিসেন্টলি আমি রান্না করার একদমই সময় পাচ্ছি না, কারণ আমার ছোট্ট রিজভিন হওয়ার পরে আমি অনেক বেশি বিজি হয়ে গেছি। তাহমিদ অ্যান্ড রিজভিনকে নিয়ে আমার অনেক বেশি স্ট্রেসফুল দিন যায়। আমি সারাদিন মনে হয় ব্রিথ করতে পারি না। তো এই জন্য দেখা যাচ্ছে আমরা স্পাগেটি পাস্তা বয়েল করে আর স্যান্ডউইচ বানিয়ে কুইক খেয়ে ফেলতেছি। কোনো মতে আমরা জাস্ট কিছু একটা খেয়ে সার্ভাইভ করতেছি। এই জন্য মাঝে মধ্যে মনে হয় কিছু একটা ভালো করে দেশি খাবার খাই। তো দেখা যায় ম্যাক্সিমাম টাইমে তাহমিদের পাপিনো রান্না করে। আলহামদুলিল্লাহ আমি অনেক ব্লেসড। তাহমিদের পাপিনো অনেক বেশি হেল্প করে আমাকে। ও বাইরে জব করে বাসায় এসে রান্না করে আবার ক্লিনিং করে টাইডি আপ করে রাখে সবকিছু। তো অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ তাহমিদ তো এখন একটু বড় হয়েছে, এজন্য সবকিছু ম্যাচ করে এখন। আর এই ম্যাচগুলো গুছিয়ে ক্লিনিং করতে হয়, তো অনেক বেশি কষ্ট হয়ে যায়। এর জন্য আমিও রিসেন্টলি ট্রাই করতেছি একটু একটু করে রান্না করতে যখনই সময় পাই। তো আজকে মনে হচ্ছিল একটু সময় নিয়ে আমাদের পছন্দের ডিশগুলো রান্না করি। আর আমি সবকিছু আগের দিন রাতে রেডি করে ফ্রিজে রেখে দিছিলাম, যাতে আমার আজকে রান্না করতে সময় বেশি না লাগে। আমি খুব তাড়াতাড়ি যেন রান্না করে শেষ করতে পারি, যেহেতু রিজভিন একা একা থাকতে চায় না, ও অনেক বেশি কান্নাকাটি করে। তো এই জন্য আমি খুব কুইকলি শর্টকাটে রান্না করার চেষ্টা করি। আর যদি কখনো সময় না পাই, তাহলে আর কি কুইকলি রান্না করে ফেলতে হয় সবকিছু একসাথে রেডি করে। আমার যেহেতু আগের দিন সময় ছিল, তো আমি সবকিছু রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আমি আলু দিয়ে বিফ, চিকেন কোরমা, পমফ্রেট ফিশ ফ্রাই আর পোলাও রান্না করব। আমার খুব কোজি অ্যান্ড অ্যাস্থেটিক ভাইব খুব পছন্দ। আমি ছড়ানো ছিটানো জিনিস একদমই পছন্দ করি না। আর সাজিয়ে গুছিয়ে খেতে কার না ভালো লাগে। তো আমি এরকম একটা মানুষ, আমার সব কিছু অনেক বেশি গোছানো থাকতে হবে। আমি সাজিয়ে গুছিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। বাট রিসেন্টলি আমার একদমই সময় হচ্ছে না আমি যে সুন্দর করে একটু গুছিয়ে আমার সামনে খাবারটা এনে খাবো। তো আজকে যেহেতু টাইম পাইছি, ভাবলাম একটু টেবিলটা সেট আপ করি আর সুন্দর করে একটু ডেকোরেশন করি, যাতে দেখতে ভালো লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এই জন্যে আমাদের তিনজনের জন্য টেবিলটা সেট আপ করলাম। আর এই তো খাওয়ার টাইম হয়ে গেছে, আমরা তিনজন এখন বসে একসাথে খাবো।